হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। তাই অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখে নেবো তোমার পার্সন এই মুহূর্তে কেমন আছে। তোমার সাথে যার এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, এই মুহূর্তে তার লাইফে, তোমার পার্সোনাল লাইফে কী চলছে এবং সে এই মুহূর্তে কেমন আছে, তার লাইফে যা কিছু চলছে তাতে কি সে হ্যাপি আছে না কোনো রকম প্রবলেমের মধ্যে রয়েছে, আমরা সেটাই দেখব। এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে এই মেসেজ তোমার জন্য। সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, যে কেউ হতে পারে, যে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। সো চলো দেখে নিই তোমার পার্সনের লাইফে এই মুহূর্তে কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে, আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে, আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দ্য ম্যাজিশিয়ান। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে। ওকে, কী চলছে এই মুহূর্তে। ওকে, আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে, এই মুহূর্তে কী চলছে ভিউয়ার্সের পার্সোনাল লাইফে। কী চলছে এই মুহূর্তে, কী চলছে এই মুহূর্তে। ওকে, একটু ক্ল্যারিফাই করে নেবো একটুখানি, জাস্ট আ মিনিট। তোমার পার্সন, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমরা লাভার্স হতে পারো, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। সো তোমার পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে। ওকে, চলো ক্লারিফাই করে নিই। 2 of Wands, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 2 of Wands, ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো, ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। 2 of Wands। ওকে, কিং অফ পেন্টিকল, ক্লারিফাই ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে। দ্য ম্যাজিশিয়ান কার্ড, ক্লারিফাই। ওকে, 7 of পেন্টিকল, ক্লারিফাই। ওকে, 5 of Pentacles, clarify universe, please guide करो। 5 of Pentacles, clarify, thank you। Okay, hangman। 4 of Wands, clarify universe। 4 of Wands, clarify। 4 of Wands। Okay, Queen of Cups, clarify universe। Queen of Cups, clarify universe, please guide करो। Okay, Eight of Cups, clarify universe। Okay, okay, the Hierophant, clarify, and Eight of Swords। চলো এটা চলে এসেছে। ওকে, চলো হয়ে গেছে পুরোপুরি ক্ল্যারিফাই করা, এবার শুরু করবো। ওকে, এই মুহূর্তে তোমার পার্সোনাল লাইফে কী চলছে। এই মুহূর্তে তোমার পার্সন কোনো জায়গায় একটা স্টাক সিচুয়েশান বা কোনো জায়গায় একটা থেমে গেছে, যা তার জীবনের সমস্ত কিছু যেন স্টাক হয়ে গেছে, মানে একটা বন্ধে জীবনের মধ্যে পড়ে গেছে বা একটা জেলখানা টাইপের। সেটা মেন্টাল জেল হতে পারে, এমন কোনো সিচুয়েশানে, এমন কোনো পরিস্থিতিতে ফেসে গেছে যেখানে সে মেন্টালিভাবে পুরোপুরি একটা জেলের মতো ফিল করছে, যেখানে সে চাইলেও পরিস্থিতিটা নিজের কন্ট্রোলে আনতে পারছে না, বা সে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। সেই বাউন্ডারি থেকে বেরোতে চাইছে, যে বাউন্ডারি, যে মানে একটা পুরোপুরি নিজের সিচুয়েশানে যে স্টাক ফেসে যাওয়া একটা পরিস্থিতির মধ্যে, সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে এবং সে ভীষণই পেইনফুল সিচুয়েশানে রয়েছে। কারণ এইরকমভাবে পুরোপুরিভাবে একটা জেলখানা টাইপের, যেখানে পুরো স্টাক হয়ে গেছে, যে সিচুয়েশান থেকে সে ফেসে গেছে, যে সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে, যে সিচুয়েশানে সে আর থাকতে চায় না, এরকম একটা সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে। সো সেখানে কিন্তু সে ভীষণ
প্রবলেমের মধ্যে রয়েছে। সে চাইছে নিজের লাইফটাকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে, নিজের লাইফটা নিজের পছন্দ নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিতে, কিন্তু সে সেটা পারছে না সেই পরিস্থিতি থেকে সেটা পসিবল হচ্ছে না। কারণ দ্য ম্যাজিশিয়ান কার্ড এখানে কিছু মানুষের নেগেটিভিটি তার উপরে প্রভাবিত ছিল, সেই সমস্ত নেগেটিভিটির প্রভাবে ছিল, বা কোনো নেগেটিভ সিচুয়েশান তাকে পুরোপুরিভাবে স্টাক করে দিয়েছে, বা কোনো নেগেটিভ মানুষের কন্ট্রোলে সে পড়ে গেছে, যার থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, যার থেকে সে পুরোপুরি তার কোনো রকম কিছুই সে আর নিতে চায় না, যার থেকে সে পুরোপুরি মুক্তি চায়। এরকম সিচুয়েশান এই মুহূর্তে তোমার পার্সনের চলছে, যে যার থেকে সে মুক্তি চায়, যে দ্য ম্যাজিশিয়ান কার্ড কোনো রকম কারোর ম্যানিপুলেশন, কারোর কথায় চলা, বা এমন কোনো সিচুয়েশান যেটা তাকে ভীষণভাবে পেইন দিত, সেই সিচুয়েশানের থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সমস্ত কিছুর থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেদিকে সে ফিরতেই চায় না। যে সিচুয়েশানে সে স্টাক হয়েছে, যে সিচুয়েশান তাকে পেন দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, সেই সিচুয়েশানে আর সে নিজের লাইফে রাখতে চায় না, বা সেই সিচুয়েশানে সে নিজেও আর থাকতে চায় না। ওকে, সো এখানে তার সে সমস্ত কিছু থেকে নিজেকে বার করে নিতে চাইছে, কারণ সেইখানে কিছুই নেই, সেইখানে শুধুমাত্র যন্ত্রণা, সেইখানে শুধুমাত্র হেল্পলেস। মানে সেখানে যেই সিচুয়েশানে তোমার পার্সন এই মুহূর্তে রয়েছে, বা যেই সিচুয়েশান সে ফেস করছে এই মুহূর্তে, সেই সিচুয়েশান থেকে সে বেরিয়ে নিজের জীবনটাকে একটু শান্তিপূর্ণভাবে লিড করতে চাইছে, বাট সেখানে সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। এই সিচুয়েশান বা এই অন্যরা তাকে এতটাই বা তার চয়েস তাকে এতটাই পেইনফুল সিচুয়েশানে ফেলেছে, বা তার 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 কিছু ভুল, তার নিজের জীবনের কিছু স্বভাব তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করেছে যেখান থেকে সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সেখান থেকে সে বেরিয়ে নিজের জীবনটাকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়। এই গণ্ডিবদ্ধ জীবন, একটা মানে বেড়াজালের মধ্যে থাকা, সেই রকম সিচুয়েশানে যেখানে সে অলরেডি ক্লান্ত হয়ে গেছে, সে আর পারছে না সেই সিচুয়েশান বা সেই যে পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে তোমার পার্সন রয়েছে, বা যে সিচুয়েশানে রয়েছে, সেখানে সে আর পারছে না সেই পরিস্থিতিতে মানে নিজের লাইফটাকে লিড করছে, সে আর পারছে না, সেখানে সে হেল্পলেস হয়ে গেছে পুরোপুরিভাবে। সে চায় নিজের জীবনটাকে সুন্দর করতে, বা নিজের জীবনের সমস্ত ভালো কিছুকে সে নিজের জীবনে নিয়ে আসতে। ওকে, দ্য টাওয়ার মোমেন্ট অ্যান্ড জীবনের সমস্ত কিছু তার ভেঙে চুরে গেছে, সেটা তার মান সম্মান, তার আর্থিক দিক থেকে, তার সমস্ত কিছুর দিক থেকে সে মানে পুরোপুরি তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর তার যে সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে, তার জীবনে সেই পরিস্থিতিতে নতুন করে গড়ার কিছু নেই, সমস্ত কিছু ভেঙে পড়ে যাচ্ছে। সেখানে সে এবার আগে সে নিজের মনের কথা শুনতো না, সে তার বুদ্ধিতে চলতো, বা অন্যের কথাকে গুরুত্ব দিত, যার জন্য তার জীবনে এই স্থিতি এসেছে। এখন সে বুঝতে পেরেছে যে সব জায়গায় অন্যের কথা বা বুদ্ধি দিয়ে চললে হয় না, কিছু জায়গায় বিবেক দিয়ে চলতে হয়, কিছু জায়গায় মন দিয়ে চলতে হয়, কিছু জায়গায় সবসময় সব জায়গায় বুদ্ধি দিয়ে বিবেচনা করলে চলে না, কিছু জায়গায় বিবেক, ধর্ম, বিশ্বাস সমস্ত কিছু বিবেচনা করেই চলতে হয়। সেটা সে রিয়েলাইজ করেছে। আজকে তার জীবনে একটা টাওয়ার মোমেন্ট আসার কারণ তার নিজের কর্ম, সে এটা বুঝতে পেরেছে। এই মুহূর্তে তোমার পার্সনের জীবনের সমস্ত কিছু শেষ হচ্ছে, সেটা মান সম্মান, সেটা কারোর কোনো মানুষের নেগেটিভিটি যেটা তার জীবনে ছিল সেটারও শেষ হচ্ছে। কিছু মানুষ তোমার পার্সনের জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, যেটা তার জীবনের একটা নতুন শুরু, বা তোমাদের জীবনের একটা নতুন শুরু। এরকম একটা পর্যায়ে এই মুহূর্তে চলছে তোমার পার্সন, যেটা তোমার পার্সনের কাছে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশান। যেমন তোমার জীবনে একটা পেইনফুল টাইম এসেছিল, ঠিক সেই টাইমটা তোমার পার্সন ফেস করছে এই মুহূর্তে। নিজের খুশি, নিজের ভালো লাগাটাকেই প্রায়োরিটি দিতে চায় সে, নিজের জীবনের খুশি ভালো লাগাটাকেই সে গুরুত্ব দিতে চায়, এবং নিজের সে এমন কাউকে চায় যে তাকে বুঝবে, যে তাকে ভালোবাসবে, এবং সেই কথার বা সেই ভালোবাসা, সেই কিছু পাওয়ার আগেই তার মনে তোমার কথাই আসে, কারণ সে তার ভালোবাসার কাপ, সে তার ভালো লাগা, বা তুমি তাকে যা কিছু দিয়েছো সেটা সে প্রতিনিয়ত ফিল করায় তাকে সেটাকেই সে মানে সেটার ভাবনাতেই তার মধ্যে একটা হিলিং তৈরি হয়, বা ভাবনাতেই সে ফিল করে যে তোমার মধ্যে এতটাই পজিটিভিটি তার জীবনে তুমি দিয়েছো, বা এতটাই কেয়ারিং তুমি তার প্রতি ছিলে। ওকে, একদম পুরো হ্যাংম্যান সিচুয়েশানে এই মুহূর্তে পৌঁছে গেছে, যেখানে
পুরো একটা পেইনফুল, মানে যন্ত্রণাদায়ক, যেটা না তার পাশে কেউ আছে, না তাকে বোঝার কেউ আছে, না তার কথা শোনার কেউ আছে। যাদের সাথে আছে বা যারা, তার জন্যেই তো এই মানুষদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা শুধু নিজেদেরটা বোঝে। তোমার পার্সনে কী হলো বা সে কিসে কষ্ট পেলো, সে তার ভালো লাগা কোনটা, খারাপ লাগা কোনটা, সেটাকে প্রায়োরিটি না দিয়ে তারা নিজের ইচ্ছে মতোকে তোমার পার্সনের উপর চাপিয়ে দিয়েছে, এবং এটাই তোমার পার্সনকে ভীষণভাবে পেইনফুল সিচুয়েশানে নিয়ে গেছে, এবং সে হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে। সে আর নিতে পারছে না, এই সিচুয়েশান আর নিতে পারছে না, যাই জন্য সেই সব মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে সব মানুষ তাকে এরকম একটা স্থিতিতে পৌঁছে দিয়েছে, বা যে সব মানুষকে সে পাস্টে চয়েস করেছিল, আগে চয়েস করেছিল, যেটা তার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, যেটা সে এখন রিয়েলাইজ করছে। এই মুহূর্তে তোমার পার্সোনাল জীবনে ভীষণ একটা চ্যালেঞ্জিং টাইম চলছে। সমস্ত জাগলিং সিচুয়েশান থেকে বেরিয়ে নিজের জীবনটাকে একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, যেটা সে চাইছে। নিজের সমস্ত খারাপ কিছু বা সমস্ত পেইনফুল সিচুয়েশান বা একই সাইকেল রিপিটেড যার জীবনে চলছিল, সেটার থেকে সে মুক্তি পেতে চায়, যার জন্য সে প্রচুর প্রে করছে। এবং তার মনে তোমার প্রতি একটা তো অবশ্যই জায়গা রয়েছে, 9 অফ পেন্টিকলস, কারণ তুমি তার জীবনের সমস্ত কিছুর না খুশির একটা মূল কেন্দ্রবিন্দু, সেটা সে বুঝতে পারছে, এবং সে কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছে। সে চাইছে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, কারণ তাকে বোঝার মতো একমাত্র তুমিই আছো, এবং সে আসতে চাই, সে আসছে তোমার কাছে, এই সমস্ত কিছুকে পেছনে ফেলেই সে আসছে, কারণ তার সিচুয়েশান এই মুহূর্তে তাকে এতটাই পেনফুল সিচুয়েশানে এনে দিয়েছে, তার পরিস্থিতি, সেখানে সে বুঝতে পারছে ঠিক আর ভুলের পার্থক্য, কারণ একমাত্র তুমি তাকে হিল করতে পারো, সেটা সে ফিল করতে পারে, সেটা সে বুঝতে পারে, যার জন্যই সে আসছে তোমার কাছে। ওকে, এই মুহূর্তে তার জীবনে চলছে তো এই সমস্ত কিছু, এবং তার সাথে সে চাইছে তোমাকেও। দেখবো কি মেসেজ সে তোমাকে দিতে চাইছে এই মুহূর্তে, তোমাকে সে কী বলতে চায়। কি বলতে চাই তোমার পার্সন তোমাকে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সন আমার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চায়, কি বলতে চাই, কি বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সন আমার ভিউয়ার্সকে কি বলতে চাই এই মুহূর্তে। ওকে ওকে, কিন্তু তুমি তার থেকে অনেকটা দূরে সরে গেছো, বা তোমার থেকে তুমি তাকে যতটা কেয়ারিং ছিলে সেরকমটা আগের থেকে তুমি নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছো, এটা সে বলতে চাইছে। এবং তোমার মন মস্তিষ্কের মধ্যে একটা শান্তিপূর্ণ পিসফুল নিজের ভালো লাগাটাকে তুমি বেছে নিয়েছো, বা নিজের জীবনের পরিস্থিতি তোমার জীবনে যাই হোক সেটাকেই তুমি ভালোভাবে নিজের মতো করে শান্ত হয়ে বেছে নিয়েছো, এবং সেটাতেই তুমি ভালো আছো, এটা সে তোমাকে বলতে চায়। বা একটা তোমাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে, তোমাদের মধ্যে এক হওয়াটা কি পসিবল, সেটা তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে। ব্রোকেন, মানে ভীষণভাবে তার পেইনফুল সিচুয়েশানে তোমাকে ভীষণভাবে মিস করছে, এটা সে বলতে চাইছে, কারণ তুমি এরকম পেইনফুল সিচুয়েশান তুমি ফেস করেছো, সেটা সে ফিল করতে পারছে এখন, সেটা ভীষণভাবে সে বুঝতে পারছে এবং হোপ, কিন্তু তার আশা আছে এই সম্পর্ক আবার নতুন করে শুরু হবে, এই সম্পর্কের মধ্যে আবার নতুন করে একটা সম্পর্কের সূত্রপাত হবে, এটা তার আশা রয়েছে, এটা সে বিশ্বাস রাখে। ওকে, সে তোমাকে কল মেসেজ করবে, সে তোমার সাথে নিজে কথা বলবে, এটা সে তোমাকে বলছে, সে আসছে, সে তোমার সাথে নিজে এসেই কথা বলবে। ওকে, আনএক্সপেক্টেড আউটকাম, এবং তার বিশ্বাস যে এই সম্পর্কের আবার নতুন করে নিউ জার্নি শুরু হবে, যেটা আনএক্সপেক্টেড, যেটা অবিশ্বাস হলেও সেই বিশ্বাসটা আর সেটা সত্যি হবে। সেটা তোমার কাছে হয়তো অবিশ্বাস হতে পারে, তোমার পার্সন তোমার কাছে আসবে কি না এটা তুমি ভাবো, আবার কনফিউশনের মধ্যে পড়ে যাও, বাট এটা হবে, এটা সে তোমাকে মেসেজ দিতে চাইছে। ওয়ান মোর, আর কি মেসেজ দিতে চাইছে, ওয়ান মোর। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ওয়ান মোর। ওকে, রিইউনিয়ন, সি রিইউনিয়ন। ওকে, এই সম্পর্কে আবার কিন্তু নতুন করে পুরোপুরিভাবে শুরু হতে চলেছে, এবং সেই তোমার পার্সন তোমার কাছে আসছে।
তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।